2018 সালে ভারতের দক্ষিণে মহীশূর ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। যাওয়ার পথে আমাদের গাড়ি থেমেছিল রাস্তার পাশে একটা ধাবায়। সেখানে দোসা বানাচ্ছিল। কথায় কথায় রেসিপি জানলাম। আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে বানাবো ধাবা স্টাইলের মাসালা দোসা, যার ভেতরে নরম কিন্তু বাহিরে ক্রিস্পি। দোসা বানানোর জন্য একটা পাত্রে 1 কাপ আতপ চাল, হাফ কাপের একটু কম মাসকালাই বা বিউলির ডাল, 1 টেবিল চামচ ছোলার ডাল এবং হাফ চা চামচ মেথি ভালো করে ধুয়ে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। অথেন্টিক দোসা বানাতে হলে একদিন আগে থেকে প্রসেস শুরু করতে হয়। আজকাল অনেকে ইনস্ট্যান্ট দোসা বানায়, যা দেখতে একই কিন্তু খেতে সম্পূর্ণ আলাদা। ফিরে আসলাম 5 ঘন্টা পর। ডাল এবং চাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। একটা ফুড প্রসেসর বা মিক্সিতে চাল আর ডাল দিয়ে ব্লেন্ড করতে হবে। অল্প যেটুকু পানি লাগবে সেই পানিটা চাল ভেজানো পানিটাই দিতে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। বেশি পাতলা হলে দোসার টেক্সচার ভালো হবে না। এই যে দেখেন, এইরকম ঘন থকথকে একটা ব্যাটার তৈরি হবে চাল আর ডাল ব্লেন্ড করার পরে। এই মিশ্রণটিকে এবার ফার্মেন্টেড করার জন্য 4-5 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। কোনোভাবেই নাড়া দেওয়া যাবে না। দোসার সাথে খাওয়ার জন্য যে চাটনিটা সবথেকে বেশি জনপ্রিয় সেটি হলো নারকেলের চাটনি। এই চাটনিটা যে যার মতো তৈরি করে, আম্মুর মতো করে তৈরি করছে। একটা মিক্সিং জারে হাফ কাপ দই, হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া, একটা কাঁচা ঝাল, কয়েক টুকরা বাদাম, সামান্য লবণ এবং হাফ চা চামচ চিনি দিয়ে পেস্ট করে নিতে হবে। এই চাটনিতে এবার ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হলে হাফ চা চামচ সরিষা, একটুখানি জিরা, 2টা শুকনা ঝাল আর একটা তেজপাতা লাল লাল করে ভেজে চাটনির মধ্যে ঢেলে দিয়ে নেড়েচেড়ে নিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দোসার সাথে আরও অনেক ধরনের চাটনি আগে খেয়েছি, কিন্তু আমার কাছে এই নারকেলের চাটনিটাই সবথেকে বেশি মজা লেগেছে। মাসালা দোসা বলতেই বোঝায় দোসার ভিতরে কোনো না কোনো একটা পুর দেওয়া থাকে। এই পুরটা বানানোর জন্য একটা প্যানে নিতে হবে 3 টেবিল চামচ তেল। গরম তেলে দিয়ে দিতে হবে একটু সরিষা, একটু জিরা, একটা শুকনা ঝাল, সাথে রসুন কুচি, সামান্য আদা কুচি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। সমস্ত উপাদানগুলো একসাথে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হলে এতে দিতে হবে সামান্য হলুদ আর লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার আলুর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা তিল এবং কিছু বাদাম। ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। এই পর্যায়ে চুলার জাল কমিয়ে আলুটাকে হালকা ভেজে নিতে হবে। ব্যাস, পুরের জন্য আলু রেডি। এবার দেখার পালা গতকালের দোসার ব্যাটার ফার্মেন্টেড হয়েছে কিনা। বাহ, একদম ঠিকঠাক হয়েছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ফুলে ফেপে একেবারে হাঁড়ির মুখ পর্যন্ত চলে এসেছে। এটাই হচ্ছে ঠিকঠাক ফার্মেন্টেড হওয়ার লক্ষণ। এবার এই ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে
এতে 1/3 কাপ সুজি দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এই সুজি দোসাটাকে আরও ক্রিস্পি করবে। এবার দিতে হবে 1/2 চা চামচ লবণ। চলেন এবার দোসা ভাজতে চলে যাই। দোসা ভাজার জন্য তাওয়াটাকে হাই হিটে গরম করে নিতে হবে। একটু পানি ছিটিয়ে দেখতে হবে যে তাওয়াটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। আমাদের তাওয়া ছোট, তাই দোসা বেশি বড় করা সম্ভব হয়নি। অল্প একটু ব্যাটার ঢেলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিতে হবে, যেভাবে দেখানো হয়েছে। একটুখানি ঘি ব্রাশ করে নিতে হবে এবং চুলার হিট কমিয়ে দিতে হবে। এখানে বলে রাখা ভালো, আমরা ইন্ডাকশন চুলা ইউজ করেছি। দোসা বানাতে কোনো সমস্যাই হয়নি, একদম চুলার মতোই পারফেক্ট হয়েছে। এই দোসার সবথেকে বড় দিকটা হলো এটা নিচটা সহজে পুড়ে যায় না, ধীরে ধীরে মচমচে হয়। এখন দোসার উপরে আলু, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভাজ করে তুলে নিতে হবে। এটার ভেতরটা নরম থাকে বলেই ভাজার সাথে সাথেই গরম গরম খেতে হবে। ঠিক যেরকম ধাবায় গিয়ে বসলে ওরা ভেজে দেয় সেই রকম একটা করে ভাজবেন আর খাবেন।